হরে কৃষ্ণ। আজকে আমরা ভগবানের যে আমরা সেবা করে থাকি, অনেকে এই সেবা পূজা করে থাকি। ভগবানের যে সেবা করতে গিয়ে যে যে দিকগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত, অর্থাৎ 32 প্রকার সেবা অপরাধ রয়েছে। এই অপরাধ মুক্ত হয়ে সেবা আমাদের করা উচিত। যেমন 10বিধ নাম অপরাধ রয়েছে, 10বিধ ধাম অপরাধ রয়েছে, অনুরূপভাবে 32 প্রকার সেবা অপরাধ রয়েছে। এই সেবা অপরাধগুলো অবশ্যই আমাদের এড়িয়ে চলা উচিত। যে বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত সে বিষয়গুলো আমরা আলোচনা করব। ফার্স্ট 1 নম্বর হচ্ছে গাড়িতে করে বা পালকিতে করে বা জুতে পায়ে দিয়ে ভগবানের মন্দির যাওয়া ঠিক নয়। দ্বিতীয়, পরমেশ্বর ভগবানের প্রসন্নতার জন্য আমাদের রথযাত্রা মহোৎসব, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা, জন্মাষ্টমী যে বিশেষ বিশেষ অনুষ্ঠান পর্ব সেগুলো আমাদের মেনে চলা উচিত। তৃতীয়, ভগবানের বিগ্রহের সামনে অবশ্যই দণ্ডবত প্রণাম করা উচিত এবং বিশেষ করে ভগবানের মন্দিরে সামনে গিয়ে যে দণ্ডবত প্রণাম না করি সেটা হচ্ছে অবহেলা করা হবে। চতুর্থ হচ্ছে খাওয়ার পর অবশ্যই হাত পা ভালো করে ধুয়ে তারপর ভগবানের মন্দির প্রবেশ করবেন। অনেক সময় খাওয়া দাওয়ার পরেই সাথে সাথে সে মন্দিরে গিয়ে ভগবানের সেবা পূজা করে, সেটা যথাযথ নয়। পঞ্চম, দূষিত অবস্থায় মন্দিরে প্রবেশ করা উচিত নয়। পবিত্র অবস্থায় মন্দিরে প্রবেশ করা উচিত। ষষ্ঠ, এক হাতে দণ্ডবত প্রণাম করা উচিত নয়। কেউ দণ্ডবত প্রণাম করছে এক হাত দিয়ে, একদম সাষ্টাঙ্গ হাতে দণ্ডবত প্রণাম করা উচিত। 7 নম্বরে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে প্রণাম করা উচিত নয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ মন্দির পরিক্রমা করার বিধি হচ্ছে ভগবানের শ্রীমূর্তিকে দক্ষিণ দিকে রেখে প্রদক্ষিণ করা। প্রতিদিন অন্তত 3 বার প্রণাম বা প্রদক্ষিণ করা উচিত। তো ভগবানের মন্দিরে ভগবানকে ডান দিকে রেখে প্রদক্ষিণ করা উচিত। আর 8 নম্বর হচ্ছে ভগবান শ্রী বিগ্রহের সামনে পা ছড়িয়ে বসা, পা লম্বা করে দিয়ে বসা ঠিক নয়। এবং কি ভগবানের 9 নম্বর ভগবানের সামনে বসিয়ে হাত পায়ে কনইয়ে হাত দিয়ে একখানে করে বসে, এটাও ঠিক নয়। অর্থাৎ একদম ভদ্র হয়ে বসতে হবে, এক কথা বলা যায়। যদি বসতে চান সেইভাবে মার্জিত হয়ে বসতে হবে। আর 10ম অপরাধ আছে ভগবানের সামনে প্রসাদ খাওয়া। অনেক 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 বাবাজি মহাশয়রা করে থাকেন এরকম, ভগবানের মন্দিরে প্রবেশ করে মন্দিরের সামনে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়ে ওখানেই তারা প্রসাদ পাচ্ছে, সেটি যথাযথ নয়। এটি হচ্ছে একটা অপরাধ। এবং কি ভগবানের সামনে মন্দিরে শোয়া অর্থাৎ ঘুমানো, সেটিও অপরাধ। ভগবানের সেবা পূজা করে ওখানেই থাকা, সেটি ঠিক না। যদিও অনেক ঘরে ঠাকুর দেবতা রয়েছে, কমপক্ষে যে বিগ্রহ অর্চন হয় সেটাকে অবশ্যই একটা পর্দা দিয়ে তারপর আপনারা প্রসাদ পেটে পান খেতে থাকবেন। ভগবানের বিগ্রহের সামনে কখনো বায়ু ত্যাগ করা, এটি একটা অপরাধ। এছাড়া ভগবানের সামনে মিথ্যা কথা বলা, এটি একটা অপরাধ। এগুলো আমাদের অবশ্যই এগুলো পরিহার করা উচিত এবং ক্ষমতা অনুসারে ভগবানের পূজা আমাদের করা উচিত এবং এই সেবা পূজা কখনো বন্ধ করা উচিত। অনেকের ভগবানের বিগ্রহ নিয়ে যায়, বিগ্রহ কিছুদিন হয়তো মনের আবেগে সেবা করলো, তারপর গলগ্রহ হয়ে যায় যে কাকে দেবো, আর করতে পারছি না, সেটাই যথাযথ নয়। বুঝতে তিনি একজন বাড়ির ফ্যামিলি মেম্বার। এছাড়া ভগবানকে অবশ্যই ভোগ অর্পণ করার পর প্রসাদ পাওয়া উচিত। অর্থাৎ বাজার থেকে কিছু কিনে নিয়ে আসলাম, সাথে সাথে পেলাম। ভগবান এখানে গীতা বলছেন ভঞ্জেতে তগম পাপা পছন্দ আত্মকারণা, সে পাপ ভক্ষণ করছে। অর্থাৎ ভগবানকে ভোগ অর্পণ করে প্রসাদ পাওয়া উচিত। এবং কি খাবার প্রস্তুত হওয়ার পর ভগবানকে নিবেদন না করে কাউকে দেওয়া উচিত নয়। অনেক সময় এরম হতে পারে রান্না হতে চাপিয়ে দিয়েছে, কেউ হয়তো কিছু অন্য কি দিয়ে দিল ভোগ লাগার আগে, সেটা যথাযথ নয়। ভগবান শ্রী বিগ্রহের দিকে পিছন ফিরে বসা উচিত নয়। অনেকে পিছন দিকে বসে সেলফি তোলে, ছবি তোলে কিংবা বসিয়ে আলোচনা গল্প গুজব করছে, অর্থাৎ ভগবানের দিকে পিঠ দেখানো ঠিক না। এছাড়া নিঃশব্দে গুরুদেবকে প্রণতি নিবেদন করা উচিত। অর্থাৎ গুরুদেবের দণ্ডবত করার সময় উচ্চস্বরে গুরু প্রণতি প্রণাম মন্ত্র উচ্চারণ করা উচিত। যখন আপনি গুরুদেবকে প্রণাম করছেন বা ভগবানকে প্রণাম করছেন, মন্ত্র স্পষ্ট করে বলবেন। সামনে কখন নিজের প্রশংসা করতে গুরুদেবের গুণকীর্তন করা উচিত, এটিও একটা অপরাধ। ভগবান শ্রী বিগ্রহের সামনে অন্য অন্য দেবদেবীর নিন্দা করা ঠিক না।
অর্থাৎ শিব বর্মাদি দেবতাদের নাম ভগবানের নামের স্মরণ এবং তা থেকে স্বতন্ত্র বলে মনে করা, এটা একটা অপরাধ। তার ভগবানের সামনে জোরে কথা বলা, উচ্চবাচ্য কাউকে বলা বা জোরে জোরে চিৎকার করা, এটিও ঠিক নয়, অর্থাৎ মার্জিতভাবে কথা বলা উচিত। এছাড়া ভগবান বিগ্রহের সামনে অপরের সঙ্গে কথা বলাও ঠিক না। ভগবানকে যখন আপনি ভোগ অর্পণ করবেন, সেই ভোগটা যেন অন্য কেউ না দেখে। বিগ্রহের সামনে ঝগড়া, অনেক সময় দুইজনের মনোমালিন্য হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, সেটিও উচিত নয়। ভগবানের সামনে কাউকে তিরস্কার করা, এটিও বর্জন করা উচিত। হয়তো কেউ হয়তো ভুল কিছু করতে পারে, তাকে আপনি তিরস্কার করতে পারেন না। ভগবানের সামনে ভিক্ষুককে ভিক্ষা দান করা উচিত নয়। সাইড হয়ে আপনি করবেন, ভগবানের সামনে নয়। ভগবানের বিগ্রহের সামনে কাউকে কঠোর বচন করা, এটি আমাদের পরিহার করা উচিত। এবং ভগবানের বিগ্রহের সামনে চর্ম ধারণ করা উচিত নয়, অর্থাৎ চর্ম নির্মিত বস্ত্র পরিধান করে ভগবানের সামনে যাওয়া উচিত নয়। যেটা চর্ম জাতীয় যেগুলো পোশাক পরিচ্ছদ, এগুলোকে আমাদের ওই সময় পরিহার করা উচিত। আর ভগবানের বিগ্রহের সামনে অন্য কারো স্তুতি এবং প্রশংসা করা উচিত নয়। তো এই সে অপরাধগুলো আমাদের অবশ্যই পরিহার করা উচিত। তাহলে ভগবান অতীব প্রসন্ন হবেন এবং ভগবানের যে আমরা সেবা করছি, ভগবান অত্যন্ত খুশি হবেন। আর যদি তা না করে এই ধরনের অপরাধ করতে থাকি এবং সেবা করতে থাকি, তার যথাযথ মান ঠিক থাকলো না। এতে আপনার সেবার যে মান, সেটি অনেক ঘাটতি হলো। অবশ্যই আমাদের এই সেবা অপরাধ এড়িয়ে চলে আমাদের ভগবানকে সন্তুষ্টি বিধানার্থে ভগবানের সেবা করা উচিত। ধন্যবাদ। হরে কৃষ্ণ।